মাঝে মাঝে মনে হয় সংসার ধর্ম বাদ দি ধান জীবিকা। খুব সুন্দর বাড়ি দেখো দেখি, সব বিদেশি টাকার খেলা। আমাদের ভাগ্য সংসারে হাট করতে করতে মজা শিখে গেল আমার সিঁড়ি। শোন, তোর কিসির টেনশন? ওটা লিজন মিয়া বিদেশ থেকে 83 কোটি টাকা পাঠায়, আর আমি তো দিয়ে দেবো বিদেশে পেলে না টাকা পাঠায়। তোর কোনো সংসার একদম পানির মতন চলবে। তোর বউ এসে কাজ না দেখবে, তোকে আমি ভালো করে বিদেশ পাঠাবো। বেশি দিন আর দেশে থাকা লাগবে না। তোকে আমি বিদেশ পাঠাচ্ছি, তুই তাই মাসে 1 লাখ করে বেতন পাবি, বাড়ি পাঠাবি। নাহলে তুই বিশ্বাস না করলি দেখ, সিরিয়াল গুন দেখ, খালি নাম আর নাম খাতায় ভরে গেছে। সংসারে আয় উন্নতি হবে কি? শোন, তো 5 লাখ টাকার বিষয় 2 লাখ টাকা 3 লাখ টাকা নিয়ে যাবো। তোমার ভাই বেড়াদার মানুষ, তোকে আর বেশি লাগবে না। তুই 2 লাখ টাকা দিস, আর পাড়ার মধ্যে খোঁজ লাগা, যদি যাই 2 লাখ টাকা পাঠা। বিদেশ আমি যাবো, সুন্দরী বউ আমার থাকে থাক, না থাকে না থাক। আপনি বিদেশ পাঠানোর সময় দিয়ে আমাকে তোর ডাক। কি ঘটা, আসলে তুই কি তোর বথুই বিদেশ যাবি? যা দিন যা, তুই তাড়াতাড়ি দিবাটা পারলে তোর সুন্দরী বউটা আমারই হবি নি। তাহলে তোকে 3 লাখ টাকায় আমি 2 লাখ টাকা দিব, তোকে বিদেশ পাঠাবো। তোরা টেনশন করিস নি, যা খরচপাতি আমি দেবো। 2 লাখ টাকায় যাবি, তো ওদিক প্রস্তুতি নে, আর ভালো মন্দ খাইবার আত্মীয় স্বজন বাড়ি রেডি হয়ে থাক। মন কর তুই বিদেশ চলি গেছি, পা ফেলবি, আর অর্ধেক পা এদিক আছে, ওকে চলি গিস, টেনশন করিস নি। ভাই আমার ওই তো ভালো দেশে পাঠায়, সুন্দরী বধূ তো আর বিদেশে কালা ধুলানি থাকা যায় না। ঠিক আছে ঠিক আছে। একটা যদি চাকরি পাইতাম, সুন্দর সুন্দর মাইয়া পটাইতাম। শালা আমার সরকারি চাকরি করছো, ভাতের ভাত খাইতে খুব মজাই লাগবে। টাকা 5 লাখ লাগুক আর 10 লাখ লাগুক, সরকারি চাকরি আমিও করবো। বাপের গরু আছে, গরুটা বেচ দেবো। বাপ তো সারাকাল ঘুমায়, সবসময় ঘুমিয়ে থাকে। ও সমস্যা নেই, টের পাবে না। সবার সরকারি চাকরি রয়েছে, আমার যে কবে সরকারি চাকরি হবে? দোস্ত কি খবর? সবাই তো বড় লোক হয়ে যাচ্ছে, কি করবো বল দেনি? সবাই বড় লোক হয়ে যাচ্ছে, কি করবো বল? কত চেষ্টা করলাম, তারপর চাকরি বাকরি কোনো ম্যানেজ করতে পারলাম না। আমি তো অল্প বয়সে বিয়ে শাদী করি, জীবনটা নষ্টই করে ফেলালাম। তোকে কি অবস্থা? সামনে যে দারোয়ানের মাঠ, দাঁড়াবি না? জীবনের গুষ্টি মারি, গাড়ি যায় যাত্রা বাড়ি। আমি করবো এই দারোয়ানের চাকরি। সরকারি চাকরি ম্যানেজ করে দিতে হবে, আর আমি কোনো মানুষ টানুষ নেই হাতে, খোঁজ খবর নিতে পারছি। হাতে তো পাটি একটা হাতে হাট করার সময় দেখা হয়। সরকারি চাকরি বিদেশ খুব কম টাকায় দিতে চাইছে, যাবি নাকি? কদিন দেখি আসি। দাদা আমার বিষয়ে তো আপনার সাথে কথা কইই গেলাম। আমার এই যে বন্ধু করবে সরকারি চাকরি, আছে নাকি কোনো সিট খালি? চাকরি বাকরি লাইন ছেড়ে দিয়েছি, বিদেশে লাইন ধরে রেখেছি। এখন তুই আমার খুব চিনা পরিচিত মানুষ, তোর মুখ তো আমি আর ভুলতে পারিনি। তোর মুখ পান তাকি ওকে একটা দেয়া যায়। আপনার সাথে আমার চিনা পরিচয় হইলো কি কেরি দাদা? আপনার সাথে আমার দুপুর বেলা হাট করতে যাওয়ার সময় পরিচয়, এই 3 ঘন্টা হইলো। যা হয় হয়ে গেছে, বন্ধু লোহার একটা হইলো। আহা, ছেলের লম্বা ফিটনেস একদম 7.5 ইঞ্চি, এই জন্যই কথাটা বললাম। আমি গরিব মানুষ দাদা, সরকারি চাকরি একটা শখ। দেখেন অল্প টাকার ভিতর কোন একটা সরকারি চাকরি বাকরি হয় নাকি? একটা কথা বলি দাদা, আজকে আমার মন ভালো না। কেন কেন কেন? আসলে আমার সুন্দরী বধূ বিদেশে যাবো তো, তাই থেকে আমার মন ভালো না। যে সরানোর সময় দেখো টাকা কম নেবো, দেখো আমার পুকুরটি দিতে হলো তো বিদেশ আগে জোরে পাঠাতে হবে, নাহলে তো তোর বোর্ড আমার হয়েছে না। দাদা ওই আমার একটু টাকা পয়সার শর্ট আছে, ওই একটু টাকা পয়সা কমলে ভালো রাষ্ট্রে দিবা।
ঝুলা চামড়া দেখি দিই, হ্যাঁ নাইজেরিয়া হলো আমার কোনো সমস্যা নেই, ঝুলা চামড়া আচ্ছা ঠিক আছে তোকে নাইজেরিয়ায় পাঠাবো যা। ফসাবো কিন্তু। হ্যাঁ নাইজেরিয়ায় রাসেল দা, কোনো টেনশন করার দরকার নেই। ক্যারাম হইলো, আব্বা ঘরে ঘুমাইছে, গরু বাইরে নেই, গরুকে পেলে গোয়ালে খাইতে দিছে। আহ শোনা গো, আমার গরুটা বেচতে পারলে আমার চাকরির টাকা হয়ে যাবে। আয় শোনা, আয় তো বেচতে পারলে আমার টাকাটা হয়ে যাবে। শোনা আয়। জমি টমি তো সবই বেশি দিলাম, সাইকেলটাও তো আর নষ্ট মুখে চালাইনের লোক নেই, এও বেশি দি 600 টাকা কম করছে। এই চিল্লাই কি বিদেশ যাওয়ার পর দিরাম তাই কিনে দেবো তোকে, ইরাকে টাকা আসবে যেতিস তুই আর করবো 40 টাকা কম করলো, 3-5 চাইল রয়েছে, তোকে বেশি দি যাই। বন্ধু টাকা পয়সা সব ঠিক করে আনিস তো? এই যে একদম ঠিক। দাদা ফোন দিন। হ্যালো দাদা, তো চলে আসছি কোনে? কি মেহগুনি তলায়? আসছে আমি। বন্ধু তো দাদা বসে রয়েছে। আসছে বলে আসো বোর্ড আগে তাড়াতাড়ি পাঠিয়ে দিও, বোর্ড নিতে হবে। চলে এসছে দাদা। হ্যাঁ এই একটু ঠাপ দিগুনি দিন ধরে। এটা আর কি গুনবে তোর ডাকো। দাদা ঠিকই তো আছে, টাকা পয়সা তো ঠিকই দেখছি, তোরা কাগজপত্র শুরু করে দে বুঝলি। আর আমি এদিক পাসপোর্ট দেখছি, টিকিট মিনিট কাইডি থুবনি, কাগজপত্র করে নে, ভালো মন্দ সব খাইয়ে নে। 7 দিন পর এই যায় দেখা করবি, একদম 7 দিন পর তোকে দেশের বাইরে পাঠিয়ে দেবো। বড়গুন তুই যাস, আচ্ছা যা, 7 দিন পর এখানে আসবি, যা। কিরে তোকে দাদা গো, দাদা তো মেলা ঝামেলার লোক, মনে হয় ওই প্লেনে তুলতে গেছে, তারা কোন দিনে ওর তো ধরছে না, ওই মনে হয় কেউ প্লেনে চলছে। দেখ কতক্ষণ কি হয়, দমনি দাঁড়া বয়, টানা 8টা-9টা দিন বসে থাকছে এখানে সারা দিন, বাপের গরু বেচা টেকা চুরি করে নিয়ে বাপ ব্রিজ বাড়িতে বের করে দেবে। তুই বন্ধু কিছুটা ম্যানেজ করে দে আমাকে। বন্ধু তুই তো বলছি রে, আমারও তো কিসে যদি ব্যবস্থা করতে পারতাম আমিও তো করতাম, না 8টা-9টা দিন বসে রয়েছি বাড়ি, 3-5 আইলেও বেশি খেয়ে এলাম আসার সময়। আমাকে সে টাকা কি মাইট যাবে বন্ধু? আর বলিস না, আমার বউটাও চলে কি সুন্দরী বউটা। কি গো তোমাদের দেখতেছি আজ 7-8 দিন ধরে এখানে বসে আছো, কি তোমাদের কি হয়েছে? আর ভাই বুঝলেন না, ওই যে এর বিদেশ যাব আমি, আর সেই চাকরি দালালের হাতে টাকা দিয়ে দালাল এখানে আসতে বলেছে, দালাল আর আসে না ভাই। তোমরা তাহলে দালালের খপ্পরে পড়েছো? তো ও দালালের তো কোনো পরিচয় পাট্টা নাই, যখন তো এখানে যেমন ভাবে মানুষকে ঠকিয়ে পারে টাকা পয়সা নিয়ে উধাও। তো তোমরা এটা কি করেছো? আর বিদেশ যাবা, তাহলে তোমাদের দালাল ধরার কি দরকার? তোমরা তো সরকারি ভাবে ট্রেনিং করে তারপরে বিদেশ যেতে পারো। আর সবচেয়ে বড় কথা, বিদেশে যাওয়ার চেয়ে দেশে থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো। ভাই আমরা এখন ভুল করে ফেলাইছি, দালালের খপ করে পড়ি, টাকা পয়সা কে ভাই পাওয়া যাবে না ভাই, দালালকে কি কোনোভাবে ধরা যাবে না। তো টাকার আশা তোমরা ছেড়ে দাও, তোমরা যে ভুল করছো এখন তোমাদের ভুলের মাসুল দিতে হবে। হ্যাঁ থাকো তোমরা, আমি গেলাম। তা আমরা বসে থাকি আর কি করবো ভাই, আমরাও যাই, আমাকে যা হওয়ার তাও তো হয়েই গেল বন্ধু। আপনারা আমার মতন দালালের খপ্পরে পড়িবেন না। আমরা তো দেখালাম এই ভিডিওর মাধ্যমে কিরকম ভাবে প্রতারণা হলো, এভাবে আর পড়বেন না। সঠিক লোকের কাছে কাগজপত্র জমা দিয়ে তারপর বাইরে যাবেন।
আপনারা যদি বিদেশ যান তাহলে অবশ্যই সরকারি ট্রেনিং এর মাধ্যমে বিদেশ যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিদেশ যাওয়ার চেয়ে দেশে থেকে উদ্যোক্তা হওয়া অনেক ভালো। তা আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে চেয়েছি তাহলে টপ করে পড়লে কি কি বিপদের সম্মুখীন হতে পারেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আমাদের ভিডিওতে, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।